দর্শক বৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি এবছরের সর্বশ্রেষ্ঠ দিকে দিকে সারা জাগানো একত্র সজল সামাজিক যাত্রা পালা বাঁচাও বাঁচাও রক্ষা করো। সতীর্থহানির আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে ছুটে চলে রজনী, পেছনে তাড়া করে আমান্দ পশু সে রজনীর পবিত্রতা হরণ করে রাতের রজনীগন্ধা বানাতে চায়। রজনী ছুটছে ছুটছে, বিয়ের রাতে রজনীর জীবনে ঘটে এক চরম অঘটন। বর দুর্ঘটনায় মারা যাওয়ায় রজনী যখন লগ্ন ভ্রষ্ট শাস্তে গলার মালা মাটিতে ছুঁড়ে ফেলে, ঠিক তখনই দেবদূতের মতো উদয় হয়ে এক আগন্তুক সেই মালা ধরে রজনীর গলায় পরিয়ে দেয়। সেই আগন্তুকে খাবাগোবার ধন্য সবার আপত্তি অগ্রাহ্য করে রজনী সেই আবাসক স্বামীকে ঈশ্বরের আশীর্বাদ থেকে বরণ করে নেয়। রজনী তার ভালোবাসার সেবায় ভক্তির পবিত্রতায় আবাগোবা অসুস্থ স্বামীকে ধীরে ধীরে সুস্থ করে গড়ে তোলার ব্রত নেয়। সেই ব্রত যখন সার্থক হওয়ার পথে ঠিক তখনই রজনীর জীবনে ঘটে আরেক চরম বিপর্যয়। চক্রান্তকারীর চক্রান্তে রজনীর স্থান হয় কামান্দ পশুর কসাইখানায়। তারপরের ঘটনাটা আরো ভয়ঙ্কর। পূজারিণী রজনী রাতে রজনীগন্ধা হয়ে ওঠার এক মর্মান্তিক কাহিনী। আজকের যাত্রাপালা ডাক্তার তাপস কুমার রচিত, উত্তম মন্ডল পরিচালিত, আলো ধ্বনি জয় গুরু নাট্য মন্দির দুর্গাপুর সহযোগিতায় হরিনাগার তরুণ সংঘ ক্লাবের সদস্যবৃন্দ ও হরিনাগার সমস্ত গ্রামের গ্রামবাসী বৃন্দ অভিনয়ে পুরুষ চরিত্রে স্বদেশ আরাধন দেব, সত্যব্রত, তরুণ রায়, সাগর, উত্তম মন্ডল, রজত, আরাধন দেব, কৈলাস, শেখ সিরাজ, ভোলানাথ চক্রবর্তী, প্রভাত, তাপস রায়, রজ্জাক, পাপন রায়, সুদীপ দেব, বগলা, রামগোপাল মন্ডল, শান্তনু, সাহেব দেব, প্রদীপ, সুরজিৎ মন্ডল, অতনু, লব মন্ডল, সৈকত, বিবেক ভট্টাচার্য এবং দুজন কনস্টেবল শান্তিময় দেব ও গণেশ রজক। স্ত্রী চরিত্রে রজনী মিঠু ভট্টাচার্য, ভয়ঙ্করী সোনালী মন্ডল, সতী মিস অনিমা, চাইনা মিস মাম্পি। আমরা শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা ডাক্তার তাপস কুমার রচিত, হরিনাগার তরুণ সংঘের সদস্যবৃন্দ অভিনীত আমি রাতে রজনীগন্ধা। শুধু ভাই বলে ডাকাটাই শুনলে প্রদীপ, শুনতে পারি না ওই বগলের বাক্সটা বলছে ও নিজের জিনিস নিজের জিনিস। খবরদার
তা তুমি কোন ভাগানের শকুন? কি বললি সুদীপ? তুই নিজের মুখে নিজের মাকে তুই শকুন বলতে পারলি? আরে আমি বলিনি সর্দার, মাই তো বললো তার নজর নাকি শকুনের থেকেও বখর। তবে একটা কথা ঠিক, আমাদের মা শকুন না হলেও ওই কোনো না কোনো নিশাচর প্রাণী তো বটে। সুদীপ, কি বলে? ঠিক বলে দিদি ভাই, ঠিক বলে দিদি। এই, দেবা শুনে পাচ্ছি। এবার তো কাউকে দেবো না, কাউকে দেবো না। তবে রে রাস্কেল, চাপকে তোর পেটে চামড়া তুলে নেবো। খবরদার সর্দার, এই বর্দার গায়ের একটা চাবুক মারার চেষ্টা করলে এই চাবুক কিন্তু আমি তোর পিঠে চালাতে বাধ্য হবো। কি বলি হারামজাদা, নিজের বড় ভাইয়ের পেটে তুই চাবুক চালাতে পারবি? কেন পারবো না মা? তোমার এই গুণধর ছেলে যদি তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারে, তাহলে তোমার বিচারে তোমার এই হারামজাদা ছেলে তার বড় ভাইয়ের পিঠে চাবুক চালাতে পারবে না কেন? তুই ঠিক বলেছিস রে সুদেব। কোথায় বলে আপনি আচারে ধর্ম অপরে শেখাও। আর যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারছিস না, সেই সম্মানটা তুই তোর ছোট ভাইয়ের কাছ থেকে আশা করিস কি করে? কি বলে বাবা? আমি সম্মান দেবো ওই উল্লুকটাকে। ওদের উল্লুক নয়, উল্লুক নয়, ও তোদের বড় ভাই। মা তোদের আলাদা হলেও তোরা কিন্তু সকলে সত্যব্রত গাঙ্গুলির সন্তান। কাজেই বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান জানাতেছে। বড় ভাই, এদিকে চোখ কান বন্ধ করে ভোলা মৎস্য সাজে বসে আছো। তুমি কি জানো তোমার এই হাবা ঘরে সোনা দানা সবকিছু নিয়ে আবার পালাবার ধান্দা করছিল? সে খবর তুমি রেখেছো? কি বললে ভয়ঙ্করী? কি বললে তুমি? আরে এই অন্ধকার ঘটাতে যার জন্ম, সেই প্রভা তোমার চুরি করে পালাবে। মিথ্যে মিথ্যে বাবা, সব মিথ্যে। তুমি মিথ্যে করো বাবা, তুমি মিথ্যে করো। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুপ করো তো বাবা, চুপ কর। এত মার খেয়েও তোর শিক্ষা হয় না। তোর জন্য আজ আমাকে শুনতে হলো। তুই চোখ কেন, কেন রে বাবা? কত লোকের মরণ হয়, তোর হয় না। এ বাবা, তোর বাক্সে কি আছে? তুই ওদের দিয়ে দে। আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। এই হারামজাদা, দেবা শুনে পাচ্ছি। একই আরে, এটা তোর মায়ের ছবি রে, এটা তোর মায়ের ছবি। মাগো, তোমাদের চোখে এই বর্দা হাওয়া বোবা, কিন্তু আমার মতে এই বর্দার থেকে বুদ্ধিমান এই জগতে একটাও নেই। আমার বর্দা জানে কোন জিনিসের মূল্য কত বেশি, তাই তো ওই সিন্ধুকে রাখা সোনা দানাতে স্পর্শ না করে আমার বর্দা তার মায়ের ছবিকে বেছে নিয়েছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। ভুল নয় ভয়ঙ্করী, ভুল নয়। চোর যখন একবার মামার সমেত ধরা পড়েছে, ওকে তুমি এমন শাস্তি দাও যা দেখে জগতের কোন সন্তান যেন ভুল করেও তার সৎ মাকে নিজের কর্মধারণে মায়ের আসনে বসিয়ে পুজো না করে, পুজো না করে। বাবারে মায়া, বাবারে করোনা বাবু মতো না। আমি হবা গোবা বোকা টোকা মানুষ, ভালো বলে কথা বলতে পারি না, তবু আমার ধাতে বন্ধ ইচ্ছে বলে গলবে না ধরলে সন্তান মধ্যে সন্তান হয় না। আরে মা মধ্যে মা হয় না। বলো না বাবা, বলো না। বাবা তুমি কৈলাস, তুই আমি অনেক
হবে বুঝতে পারি না ভাই, বুঝতে পারি না। ওই তত্ত্ব নদী মিলে ভালো কবে ওনাকে টুকলো তুললো করে গেছে। তো বোঝা মায়ের বুকের পালন ভেঙে দেবে। আরে অন্য দিতে পারত সব তুলে বোবা হয়ে দিল তোকে ছেলেটা বোধ হয় আবার অসুস্থ হয়ে পড়লো। এই তো জামাইবাবু, হবেই তো। আমার এই গুণবতী দিদি আর এই গুণবার ভাগ্নে তোমাদের জীবনটাকে নষ্ট করে দিল। আমরা আমরা হ্যাঁ হ্যাঁ তোমরা। সুদীপ, মাগো, তুমি আবার প্রমাণ করে দিলে মাগো যে সৎ মা কখনো সৎ হয় না। সৎ মা সবসময় অসৎই হয়। তুমি তোমার নিজের এই সন্তানদের যতটা ভালোবাসো তার যদি একটু আমার এই বর্দাকে ভালোবাসতে তাহলে বর্দার জীবনটা এভাবে শেষ হয়ে যেত না মা, শেষ হয়ে যেত না। বর্দার এই নির্মম পরিণতির জন্য কেবল তুমি দায়ী মা, কেবল তুমি দায়ী। নিজের পেটের সন্তানের হাতে এই কথা শুনে তোর তোর বিবেক মানুষ তোকে একটি ভালো থেকে উঠবে না। তুই 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 কথাদের মাটাকে সারা দেবে না, দেবে না। কাকে কি বলছো কৈলাস? কাকে তুমি কি বলছো? ওর মধ্যে যদি মাতৃত্বের কণা মাত্র থাকতো তাহলে কি আজ আমার এই সংসারে এমন হাহাকার সৃষ্টি হতো? অথচ অথচ আমার এই প্রভাতির 5 বছর বয়সে যখন ওর মা মারা যায় তখনও পর্যন্ত ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল। কিন্তু এই ভয়ঙ্কর পর থেকে কোথা থেকে যে কি হয়ে গেল, ছেলেটা আমার মন বুদ্ধিহীন জড় ভরতের। আরে আমি ভাবতে যাই জামাইবাবু, আমি ভাবতাম না, আমি আবার সুস্থ স্বাভাবিক করে দেবো। তুমি তুমি তাই করো কৈলাস, তুমি তাই করো, যেমন করে পারো। তুমি সুস্থ করে ফিরিয়ে দাও। ফিরিয়ে দিব জামাইবাবু, আমি ফিরিয়ে দিব। কৈলাস, কৈলাস, তুই নিজের ভাই হয়ে তোর দিদির জীবনে এইভাবে সর্বনাশ ডেকে নিয়ে আসবে ভাই। সর্বনাশ তো নয় রে দিদি, সর্বনাশ তো নয়। সর্বনাশ হবে তোর পথের কাটা। ওকে ওকে আমি জীবন্ত লাশে পরিণত করবো। আমি জানতাম তুমি একদম শয়তান, এখন দেখি তুমি মহা ঢ্যামনা। তুই এতদিন পর জানলি? এই সম্পত্তিটা জামাইবাবু খুন করে ওর নামে লিখে দিয়েছিল। আমি হচ্ছি কৈলাস, সংসার সকলের কপ্টেল ভাই। আমি কায়দা করে সমস্ত সম্পত্তি তোর মহাদের মুখে। কৈলাস, কৈলাস, সত্যি বলছিস ভাই? সত্যি তোর না ডাক্তার না হয় তোর অভিনেতা হওয়াই উচিত ছিল রে ভাই। কি বের করছো তুমি? ওই ভাগ্নে এই ইঞ্জেকশনটা দিলে তুই সুস্থ স্বাভাবিক হয়ে যাবি। তারপর আমরা তোর বিয়ে দিব, লক্ষ্মী প্রতিমার মতো বউ ঘরে নিয়ে আসবো। চারিদিকে চারিদিকে সারাই বাজবে, সেই সারাই শুনে যে গান গাইবি রে ভাগ্নে, গান গাইবি। তুই সুস্থ হয়ে যাবি বাবা, তুই একদম সুস্থ হয়ে যাবি, একদম সুস্থ হয়ে যাবি। বাবা, একেবারে শেষ করে দাও ওর লোকটাকে।
আমার ওরা কি একটা বিস্কুট করে দেবো? আপনি দেরি করে তো খেয়ে দে। এবার তোর মুক্তি লাগবে। তুমি স্বর্গের কেন হয়তো রূপসী উর্বশী। আই রজনী, বর আসতে এখন অনেক দেরি। সেই ফাঁকে আমরা একটু আনন্দ করে নিই। শান্তি পাকে বন্দি হবে আসতে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। শান্তি পাকে বন্দি হবে আসতে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ভীষণ লজ্জা করছে। সত্যিই তো এত দেরি হওয়ার তো কথা নয়। বাবা বাবা এখনো ফোন আসছে না। আরে রাত 12টায় লগ্ন, 12টায় কাটা চুই চুই। কখন ভোর আসবে? আসবে না বাবা, আসবে না, বর আর আসবে না। রোডর কেন আসবে না রজত? তবে কি ওরা বরপনের ওই 50,000 টাকার জন্য? টাকা নয় সাগরদা, টাকা নয়। এক নয় নির্মম কত ঘটনায় বর মারা গেছে। হতে পারে না, হতে রজনী, রজনী কথা বল, রজনী কথা বল। এই যে তাকাও রজনী, এই ভয়ঙ্কর দুঃসংবাদ শুনে রজনী বোধহয় জ্ঞান হারিয়েছে কাকা বাবু। দুঃসংবাদ বলনি বাবা, দুঃসংবাদ বলনি। আমার এই মামুরা ওরা ছেলে মেয়েটার জীবনে এত বড় অভিশাপ কখনো নেমে আসতে পারে না। দুঃসংবাদ বলো না বাবা। বাবা তুই ঠিক শুনেছিস তো ভাই? তুমি কোনো ভুল শুনেছ না তো? আমার মনে বলছে তুমি ভুল শুনেছ রজত। তুমি যা শুনেছ তা সম্পূর্ণ ভুল। তুমি শুধু এই রজনী বোনের মুখের দিকে তাকিয়ে
নিয়তির বিধানকে অস্বীকার করার স্পর্ধা কারণ নেই সাগরদা। এই বুক ভরা ভালোবাসা দীর্ঘ নিঃশ্বাসকে চেপে রয়েছি। যা ঘটেছে সবই সত্যি সত্যি সত্যি। আমি কোথায়? আমি কোথায়? চল রজনী, ভেতরে চল। হ্যাঁ, ভেতরে? বাবা, বাবা, তোমার চোখে জল কেন? সাগরদা, আপনি নীরব কেন? শান্তনু বাবু, সত্যি রজন, তোরা তোরা এমন করে চুপচাপ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তবে কি আমার নবজীবনের বোধনের আগেই বিসর্জনের বাজনা বেজে গেছে? তবে আর কেন নিভিয়ে দাও রঙিন আলোকমালা, ভেঙে ফেলো আমার অভিশপ্ত বাসর। আরে কত বাগিনী রজনী এই বিয়ের সাজ খুলে ফেলে তাকে সাজিয়ে দাও অভিশপ্ত লগ্ন পোস্টার সাজে। তোকে আমি লগ্ন উষ্ণ হতে দেব না। যেখান থেকেই হোক আমি তোকে পাত্রস্থ করে তোর এই লগ্ন উষ্ণ কলঙ্ক থেকে আমি মুক্তি দিব রজনী। ঠিক বলেছেন কাকা বাবু। নির্দিষ্ট লগ্নে না হলেও আজকে রাতের মধ্যে যদি কোনো পাত্রকে এনে রজনীর সাথে বিয়ে দেওয়া হয় তাহলে ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে না। এত রাতে কোথায় পাবে পাত্রের সন্তান? আর কে বা এই অবস্থায় দিদিকে বিয়ে করবে? শান্তনু, সাগর, সেই প্রশ্ন এখন অর্থহীন। তোমরা যেখান থেকে পারো চক্ষু অচক্ষু একটা পাত্রে তোমরা আমাকে সন্ধান দাও। আমি তার হাতে রজনী মাকে তুলে দিয়ে ওকে আমি লগ্নভ্রষ্টের হাত থেকে মুক্তি দেব। যোগ্য অযোগ্য কেন বলছেন কাকা বাবু? যোগ্য পাত্র তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আর কোথাও বলছিস সাগরদা? তোমাদের সকলের যদি আপত্তি না থাকে তাহলে এই রজনীকে এই শান্তনুর হাতে না সাগরদা, কি হয় না, কি হতে পারে না। কেন হয় না শান্তনু? এমন একটা নিরুপায় পরিস্থিতিতে একটা বিপন্ন নারীর জীবন রক্ষা করা কি তোমার কর্তব্য নয় ভাই? আমি যে আরেক কর্তব্যে জালে বন্দী সাগরদা, তাই তো একজনের জীবন রক্ষা করতে গিয়ে আরেকজনের জীবন নষ্ট করতে আমার বিবেক যে কিছুতেই সাই দেবে না সাগরদা। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যে সতীকে ভালোবাসি শান্তনু, আর সেই ভালোবাসার কর্তব্যের রক্ষায় আমি আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। শান্তনু, দাঁড়াও কাপুরুষ। একটা নারীর জীবন রক্ষার থেকে যে নিজের ভালোবাসার মর্যাদা রক্ষাকে বড় মনে করে তাকে পুরুষ বলে মনে করতে আমার ঘৃণা হয়। এই সতী তোমার সাহস, তোমার সংযম, তোমার ত্যাগকে মুক্ত হয়ে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু আজ যে তুমি বিরুদ্ধার পরিচয় দিলে তারপর তোমাকে ভালোবাসি বলতে আমার কষ্ট হচ্ছে। শুধু একটা কথাই বলবো, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, সত্যি যদি তোমার প্রেম নিষ্কাম হয়, তাহলে নিজের ভালোবাসার মর্যাদাকে উপেক্ষা করে নিজের মনুষ্যত্বের মর্যাদাকে রক্ষা করতে আমার এই অসহায় বান্ধবীকে তুমি গ্রহণ করো শান্তনু। বেশ, তবে তাই হোক সতী, তবে তাই হোক। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে ওই চন্দ্র সূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে আমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় তোমার বান্ধবী এই রজনীকে আমি এই অসম্ভব, এ করতে পারে না, এই অসম্ভব। কেন সম্ভব নয় রজনী? সাগরদা, দুটো জীবনকে কাঁদিয়ে একটা জীবন তো কখনো সুখী হতে পারে না।
যদি শান্তনু বাবুকে গ্রহণ করি তাহলে আমি আমি একাই থাকবো। আমি যদি শান্তনু বাবুকে গ্রহণ না করি তাহলে আমি একাই কাঁদবো। কিন্তু আমি যদি শান্তনু বাবুকে গ্রহণ করি তাহলে যে সতী আর শান্তনু বাবু সারাটা জীবন হাহাকার করে বেড়াবে। নারী রজনী, আমার ভালোবাসাকে বলি দিয়ে যদি তোর জীবনে বোধনের বাজনা বেজে উঠে তাহলে সব থেকে বেশি খুশি যে আমি হব রে। আর আর অমত করো না রজনী, তুমি তুমি আমাদের সম্মতি দাও। ঠাকুরদা, কোথা দে মা, তোমাকে কোথা দে। বাবা, তুই শান্তনুদাকে গ্রহণ কর দিদি। না না না, কিছুতেই না। এই রজনী কারুর চোখের জলকে সঙ্গী করে আর তার সুখের সানায় কিছুতেই বাজবে না। কারুর শান্তির বিনিময়ে সে ঘটাবে না নব জীবনের সন্ধিক্ষণ। তাই তো নিয়তির নিষ্ঠুর বিধানকে স্বাগত জানিয়ে এই অভিশপ্ত বীর সাজ খুলে ফেলে আমি সাজতে চললাম। আমি সাজতে চললাম লগ্ন বর্ষা। কেউ এখান থেকে লড়বে না। আমার অদার না মেনে যে এখান থেকে পালানো চেষ্টা করবে, এই পিঠের গুড়িতে তার মাথার গুড়িতে আমি উড়িয়ে দেবো। আকাশ থেকে চিকলে বলা একদম কেতু। না না, আমি এক জ্বলন্ত বিদ্যুৎ। আমার বুকের ভিতর বই করতে ফুটন্ত লাভা স্রোত আর পেটে দাও দাও বলে দলতে খিদে লাগুন। দাও দাও, টাকাতে কি আছে? আমাকে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কিছু নেই। নেই। কিন্তু আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে আছে, কিন্তু সেটা গ্রহণ করার ক্ষমতা কি আপনার আছে? যদি থাকে নিশ্চয়ই আছে। আমি পাওনা আদায় করতে তো এখানে এসেছি। তাহলে এই নিন, আপনি আমাকে দয়া করে এই অভিশপ্ত লগ্নবস্ত্রের হাত থেকে মুক্তি দিন, মুক্তি দিন। আমি দেখি তাই, আমি নিজেই জানি না। নাও তোমার মালা তুমি মিলিয়ে নাও। না, ওকে দয়া করে আপনারা মারবেন না। ও যে আমার এখনই কাল পরকালে দেবতা। হ্যাঁ, দেবতা, যে মানুষটা দেবদূতের মতো উদয় হয়ে ওই অভিশপ্ত লগ্নবস্তার হাত থেকে রক্ষা করেছে, সে যে আমার জীবন মরণের সঙ্গী, আমার স্বামী। দিদি, এ কি করলি? কমতে আমার বুকের ভিতরে লাভা তুলেছে দাঁড়াতা একটু বলে কমে যাচ্ছে। দেখো আমি কত শান্ত হয়ে গেছি। আদলে আমি দেখে আমি একেবারে থামি হয়ে গেলাম। এই বাবা, তুমি যাবে এখান থেকে? যাও, এখান থেকে যাও। তোমরা তো ভাই এমন করতে কেন গো? কে দেখো আমি কত ক্লান্ত হয়ে গেছি। আদলে ওই ইংরেজটা না আমি ইংরেজের কথা ভাববো না। ওই ইংরেজের কথা ভাবলে আমার বদ্ধ হয় বলে আমি পালাই। দাঁড়াও, কে তুমি? কি তোমার পরিচয়? অতকাল অন্ধকারের মধ্যে কতকাল এক উজ্জ্বল প্রভাত। তবে আমার বাবা ছোটমা আর মেজো বাবু কেউ আমার দিকটি ভাবে চিনতে পারলো না গো। কেউ আমার দিকটি ভাবে চিনতে পারলো না। ওলা কি বলে জানো? দা ভুলে গেছি। ভুলে গেছো? পাগলামি করা জায়গা না। তুমি কি জানো আজ তুমি কত বড় অন্যায় করেছো? তো
তোমরা এমন করতো কেন গো? আমায় মারবে বুঝি? না গো না, আমায় তোমরা আর মেরো না। এই দেখো ও তো তোমার আর মেজো বাবু আমাদের মেলে মেলে কি অবস্থা করেছে। দেখো না, ও দেখো দেখো। আমায় তোমরা মেলো না গো। ভয় নেই তোমাকে কেউ মারবে না, কেউ মারবে না। কথা শোন দিদি, এই পাগলের পাগলামির মাঝে তুই এভাবে বলি দিস না। মুহূর্তের বিরলতা ভুলে তুমি শান্তনুকে গ্রহণ করো রজনী। ছি, ছি, ঠাকুরদা, ছি। আপনি ওসব কথা বলে দয়া করে আমাকে বিচারিনী শাস্তি পড়বেন না। মালা বদল যখন আমাদের হয়ে গেছে তখন উনি আমার স্বামী, আমার জীবন মরণের সঙ্গী। আপনারা সবাই মিলে আমার বিয়ের আয়োজন করুন। তাই হবে মা, তুই যখন নিজের জীবন সঙ্গে নিজেই বেঁচে নিয়েছিস, আমি বাধা দেবো না। এই পাগলের হাতে আজ আমি তোকে সম্বোধন করলাম, সম্পাদন করিলাম রজনী, সম্পাদন করিলাম। কাল বাজারে উড়ে জননী তলে তলে আইলে ভগবান কাল বাজারে উড়ে